ও বাবা আদম, ও বাবা শীষ, আল্লাহ রব্বুল আলামিন আমি আদম আলাইহিস সালাম আমার যখন শরীরে জান দিলেন, রূহ দিলেন, আমি আসমানের দিকে মাথা তুলে তাকালাম। তাকাবার সাথে সাথে আল্লাহর আরশ দেখতে পেলাম। শুধু তাই নয়, কাবাইল আরশে আমি আরশের থাম্বাই দেখতে পেলাম, লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাকে আসমান জমিনের মধ্যে যত আজাইব আছে, যত গারাইব রয়েছে, সবই আল্লাহ আমাকে দেখালেন। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জান্নাতের হুরেদের কপালে আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটি দেখতে পেলাম। বলুন সুবহান। জান্নাতের গোলামদের বুকেতে আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ নাম দেখতে পেলাম। বলুন সুবহান। জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ফলে ফুলেতে, জান্নাতের গোলাপের পাপড়িতে, জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ দেখতে পেলাম। আরো জোরে। জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় জানালায়, জান্নাতের দরওয়াজা জানলার পর্দাতে আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটি দেখতে পেলাম। বাইতুল মামুর কে দেখালেন আল্লাহ আমাকে, আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ নাম বাইতুল মামুরে লেখা আছে দেখতে পেলাম। বলুন সুবহানাল্লাহ। তো আমি জান্নাতের সমস্ত আজাইব গারাইব যা কিছু দেখেছি, জান্নাতের মধ্যে যত আশ্চর্য আশ্চর্য জিনিস দেখেছি, সব জায়গায় আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ দেখতে পেলাম। তো আমি বুঝে নিয়েছি ইনি হলেন আল্লাহর বড় পেয়ারা নবী। তাই তো আল্লাহর নামের সাথে সাথে তানার নাম লিপিবদ্ধ রয়েছে। তাই বলেন বাবা শীষ, যখন তুমি আমি আল্লাহ আমার আলোচনা করবে, আমার জিকির যখন তুমি করবে, ইজা যাকারতাল্লাহ, যখন তুমি আল্লাহর জিকির করবে, বাল তাজকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আখির নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির আলোচনাও তুমি করবে। বলুন সুবহান। তো ভাই আমার, আল্লাহর নামের ধ্বনি দিলেন, আমার রসুলের রিসালাতের ধ্বনি দেবেন না? রসুলের জিকির, রসুলের রিসালাতের ধ্বনি দিলে অন্তরে সুকুন পাওয়া যায়, বেচैन কলবের মধ্যে আল্লাহ ইতমিনান পয়দা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো যখন আমি বলবো নারায়ে রিসালাত, আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, আর একটু জোরে হবে না? নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। نحمده ونصلي على ونسلم على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हयातुन नबी हयातुन नबी ताजदारे मदीना हयातुन नबी ताजदारे मदीना तलातम तलातम सफीना सफीना अल्लाहुम्मा वाला
ভূমিকায় সময় নষ্ট করব না, কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এ বিশ্বাসী মুমিনেরা তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও, পুরোপুরি ঢুকে যাও। অর্থাৎ আপনাকে আমাকে পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যেতে হবে, পুরোপুরি ইসলামের উপরে আপনাকে আমাকে আমল করতে হবে। কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না, পুরোপুরি দিন আপনাকে আমাকে নিতে হবে। আর আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের হুকুম মানো, নিষেধ মানো। রাসূল যা দিয়েছেন তোমরা গ্রহণ করে নাও, যা নিষেধ করেছেন নিষেধগুলিও মানো, হুকুমগুলিও মানো। কোন ব্যক্তির হুকুম মানা যায় জানেন? ওই ব্যক্তির হুকুম মানা যায় যাকে আপনি রেসপেক্ট করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, যার প্রতি আপনার সম্মান রয়েছে, রেসপেক্ট রয়েছে, যিনি সম্মানের প্রাপ্য, সম্মান পাওয়ার অধিকারী, তানারই কিন্তু হুকুম মানা যায়। কোন মত করে সে স্টেজে উঠে যদি বলে কাল থেকে তোরা শরাব খাবি না, সে কিন্তু কোরআন হাদিসে আপনাকে বলল শরাব খাওয়া হারাম, কিন্তু আপনি গুরুত্ব দেবেন না তার কথায়। কেন? ও নিজে শরাব পান করে, ও আবার জ্ঞান দিচ্ছে। তাহলে একজন শরাবী, একজন বেনামাজি যদি স্টেজে উঠে বলে নামাজের ধারে বাড়ে যায় না, নামাজ পড়ে না, যদি বলে বাবারা নামাজ তোমরা ছেড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার কথা কিন্তু সে হক বললেও আপনি কিন্তু গুরুত্ব দেবেন না তার কথায়। কেন? সে নিজে নামাজ পড়ে না, সে আবার জ্ঞান দিতে উঠেছে। বলবেন কি বলবেন? কিন্তু যদি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পড়তাবে কাইমুল জামান, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, 5 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তানার খলিফারা যদি স্টেজে উঠে বলেন বাবারা নামাজ পড়বে, তখন আপনি তানাদের কথাই গুরুত্ব দেবেন। কেন? তানারা নামাজ পড়েন, তারা হাক্কানি আল্লাহর ওলি, তাই তানার কথা আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন এবং তানার কথার উপরে আমল করার চেষ্টা করবেন। কেন? আপনি ওই যিনি বলছেন নামাজ পড়ার কথা, তানাকে আপনি রেসপেক্ট করেন, শ্রদ্ধা করেন, তার জন্য তার কথা আপনাকে মানতে ভালো লাগছে। কেন? তিনি নামাজ। তো যে নবীর আনুগত্য করবেন, যে নবীর আপনি হুকুম মানবেন, সেই নবীর আজমাত, শান, রুতবা, মর্তবা যদি আমরা বুঝে নিতে পারি, সেই নবীর সাথে আমাদের তাল্লুকটা কতখানি হবে, আমাদের সাথে কতটা নিসবত তৈরি করা লাগবে নবীর সাথে, এটা যদি আপনি আমি অনুধাবন করতে পারি, বুঝতে পারি, এই জ্ঞান যদি আমাদের মাঝে থাকে, তাহলে আনুগত্য করার ক্ষেত্রে আমাদের গুরুত্বটা বাড়বে, আমরা তার কথা গুরুত্ব দিয়ে আনুগত্য করব। কথা ঠিক না বেটি? তো ভাই আমার, তাহলে নবীর হুকুম মানবেন তখনই যখন আপনি নবীর শান, রুতবা, মর্তবা বুঝবেন, তখনই আপনার মানতে ভালো লাগবে। আপনার রসুলের প্রতি যদি বেতাহাশা মোহাব্বত থাকে, তাহলে কি হবে? আপনি রসুলের সুন্নাত মোতাবেক চলতে আপনি অনুপ্রাণিত হবেন, সুন্নাত মোতাবেক আপনি চলতে পারবেন। তাহলে একটু নবীকে বুঝে নেওয়া যাক, আল্লাহ আমার নবীর কি শান, কি রুতবা, কি মর্তবা দিয়েছে। আর নবীর জিকির, আল্লাহর জিকির, এটা আপনারা বুঝে গেছেন, কি মাকাম দিয়েছে। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কটা নবীর কথা বলেছেন? জোরে বলে। না জানলে আমি আছি তো, অসুবিধা কি? কটা নবীর কথা বলেছে? আমার ওয়াজ কিন্তু সুরের ওয়াজ নেই, বুঝে নেবেন, পরে দাওয়াত করতে হবে না। সুর তো শুনলেন মাশাআল্লাহ, এবার একটু বুঝে নেন। তো যারা আমাকে দাওয়াত করেন তারা জানেন মিনহাজ ভাই সুলতান নেই, তবে যা কিছু আলোচনা করবে কোরআন হাদিস মোতাবেকই করবে। মুফতি আজমের বাড়ির ছেলে বাজে কথা বলে যাবে না। কটা নবীর কথা এসছে? 25টা নবীর কথা। তো 25টা নবীকে আমার আল্লাহ আমার নবী ছাড়া অন্যান্য নবীদের কিভাবে সম্বোধন করছেন, আর আমার নবীকে কিভাবে সম্বোধন করেছেন আমার আল্লাহ,
অন্যান্য নবীদের আদবের চাইতে আমার নবীর আদবটা কত ফওকিয়াত আল্লাহ দিয়েছে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আমাদের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হে আদম তুমি জান্নাতে সুখে শান্তিতে তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। আল কোরআন। আপনারা ওই বাংলাদেশ থেকে তাফসীর শোনার জন্য আলেম ডেকে নিয়ে আসেন, ঘরের লোকেরাও বড় আলেম হলে আমাদের দেশের আলেম ওলামারা, আমাদের গ্রামের আলেম ওলামারাও যদি বড় তাফসীর কারক হন, আপনারা গুরুত্ব দেন না। ঘর কা মুরগি ডাল বরাবর, ঘরের মুরগি ডালের মতো খেতে লাগে, কিন্তু পরের বাড়ির মুরগি না খুব টেস্ট লাগে, খুব মজা। তো আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকলেন, হে আদম, এই আদম। এখন বড় ছোটকে নাম ধরে হে শব্দ দ্বারা ডাকতে পারেন কি পারেন? কথা বলে পারেন। আল্লাহ খালিক, অন্যান্য নবীরা মাখলুক। আল্লাহর শানের কাছে ইনাদের শান তো কম, তাই আল্লাহ তার নবীদের রাসূলদের নাম ধরে ডাকতেই পারেন, হরফে নিদা ব্যবহার করে হে শব্দ দ্বারা ডাকতেই পারেন। যেমন ডাকলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ যখন ডাকার দরকার পড়ল নূহ আলাইহিস সালামকে, ইয়া নূহ বিদ, হে নূহ, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার পরবর্তী যে সন্তানটি আছেন তার নাম হবে ইয়াহইয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবটাকে মজবুত ভাবে ধরো, হে ইয়াহইয়া। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, হে দাউদ আমি তোমাকে পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করেছি। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ। ইয়া নূহ বিদ, হে নূহ। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। আল্লাহ কোরআনে লিখেছেন মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি বলো? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র হে ঈসা, ইয়া মূসা ইন্নিস্তাফাইতুকা, হে মূসা আমি তোমাকে বেছে নিয়েছি। ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, হে ইব্রাহিম। وناديناه يا إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে আমার ইচ্ছাকে বাস্তবায়িত করেছো, যারা এইরূপ করে আমার মুহসিন ব্যক্তিদের আমি এইভাবেই পুরস্কৃত করি। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম, হে মূসা, হে ঈসা, হে নূহ, হে ইয়াহইয়া,
হে জাকারিয়া, ক্বালু ইয়া মূসা ইজআল লানা আলিহান কামা লাহুম আলিহাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মূসা ইজআল লানা, ক্বালু ইয়া মূসা ইজআল লানা আলিহান কামা লাহুম আলিহাতান। হে মূসা, আমি হাফেজ নই ভাই, ভুল হলে বলবেন, আমি সংশোধন করে নেব। আর যারা ইমানদার হয়, মুমিন হয়, তাদের খাসলাত হলো তাদের দ্বারা যদি কোনো কিছু ভুল হয়, তার যদি কেউ ভুল ধরিয়ে দেয়, সে সংশোধন করে নেবে। আর যারা ভুল সংশোধন করে না, তাদের খাসলাত হচ্ছে শয়তানি খাসলাত। কথা বুঝতে পেরেছি? যাদের মধ্যে নেফাক রয়েছে, যাদের মধ্যে অহংকার রয়েছে, তাদেরকে ভুল ধরিয়ে দিলেও তারা ভুল সংশোধন করে না। কিন্তু একটা মুমিন মুসলমানের এই খাসলাত হতে পারে না যে সে ভুল করলো, ভুল হয়ে গেল তার দ্বারা, তাকে ভুল ধরিয়ে দেওয়া হলো, আর সে ভুলের সংশোধন করলো না, অনুশোচনা হলো না। যদি এইরকম ব্যক্তি কোনো আলেম হোক, মুফতি হোক, মাওলানা হোক যদি দেখেন, জানবেন তার মধ্যে ইলমে বাতিন বলে কিছু নেই, তার মধ্যে আধ্যাত্মিক বলে কিছু নেই, তার মধ্যে ইলমের তাসির বলে কিছু নেই। কথা বুঝতে পেরেছ? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন ডাক দিচ্ছে, বলতে তো পারতেন ইয়া মুহাম্মদ। কোরআন পাকে কোথাও আছে নাকি? কোরআন পাকে নেই। ইয়াসিন या अय्युहन नबी, ऐ गैब की खबर देने वाला नबी। या अय्युहल मुज़म्मिल, या अय्युहल मुद्दासिर, हे चादर পরিহিত, হে বস্ত্র আবৃত। আমার নবীকে আমার আল্লাহ এতই মুহাব্বত করেছেন, আমার নবীর আদবের শিক্ষা আমার আল্লাহ পৃথিবীর মানুষকে এমনই দিয়েছেন। অন্যান্য নবীদের যখন আমার আল্লাহ ডেকেছেন ইয়া ঈসা, ইয়া মূসা বলে ডেকেছেন, গোটা কোরআন পাকের মধ্যে কোথাও দেখাতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন তারা কি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে ইয়া আহমদ বলে ডেকেছেন? না 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 না, যখনই ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহান নবী। জোরে বলুন না সুবহান। নবী কে আল্লাহ ডাকতে পারতেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, আহমদ নাম কোরআন পাকের মধ্যে এসেছে, কিন্তু ইয়া মুহাম্মদ আসে না। নবীর আদবের শিক্ষা আমার আল্লাহ পৃথিবীর মানুষকে দিচ্ছে। যে নবীর আনুগত্য করবে, যে নবীর সুন্নাত মোতাবেক চলবে, তাকে আগে ভালো তারে বুঝে নাও। সাহাবারা যখন আমার নবীকে প্রথম দিকে নাম ধরে ধরে ডাকতেন, যেমন আমরা একে অপরের নাম ধরে ডাকি, আয় আব্দুর রহমান, আয় আব্দুল সাত্তার, ওই রকম আমার নবীকে সাহাবারা নাম ধরে ডাকতেন। আমার আল্লাহর সহ্য হলো না। আমার আল্লাহ বলতে চাইলেন, ওরে দুনিয়ার মানুষেরা, ওরে আমার নবীর সাহাবারা, আমার বান্দারা, নবীর গোলামেরা, ওরে নবীর মাকাম আলা উলা মাকাম, খবরদার আমি আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকি না। ডাকলে বিয়াদবির কোনো ব্যাপার নেই, বড় ডাকতেই পারে, খালিক মাখলুকের নাম ধরে ডাকতেই পারে, হে শব্দ দ্বারা ডাকতেই পারে, কিন্তু আমি আল্লাহ ডাকি না। তোরাও ডাকবি না, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা একে অপরের যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, ওইরূপ তোমরা আমার হাবিবকে ডাকবে না। যেমন একে অপরের নাম ধরে ডাকো, ওইভাবে তোমরা আমার হাবিবকে ডাকবে না। কোরআন পাকের মধ্যে কোনো ভুল আছে? কথা বলে। যদি বলি ভুল আছে, ঈমান থাকবে না যাবে?
জোরে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওই খুল্লা কিতাব কোরআন শরীফ, তার মধ্যে না কোনো শক আছে, না कोई शक है, ना कोई शिकवा है, ना कोई आयब है। बेआयब किताब, निखुत किताब, निर्भेजाल किताब, निर्भूल किताब হলো কালামুল্লাহ শরীফ। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের আয়াত এর একটা শব্দকে ব্যান করছেন, নিষিদ্ধ করেছেন আমার নবীর জন্য। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আমার নবীর কথা যখন বুঝতে পারতেন না, নবী আলোচনা করছেন কোন কথা যখন বুঝতে পারতেন না, সাহাবারা বলতেন রয়না। রয়না মানে আমাদের দিকে দেখো। যখন নবীকে সাহাবারা বলতেন রয়না, নবী বুঝতে পারতেন আমার সাহাবারা, আমার গোলামেরা আমার কথা বুঝতে পারে নাই, তাই আমার নবী ভালোভাবে বুঝিয়ে দিতেন। এই রয়না শব্দটা ইহুদিদের কাছে, এই রয়না শব্দ অর্থটা খারাপ ছিল। রয়না মানে হলো রাখা। রয়না মানে তাদের কাছে, রয়না মানে রাখাল, নির্বোধ, পাগল। সাহাবাদের নিয়তের মধ্যে কোনো গড়বড়ি ছিল না। সাহাবারা যখন কথা বুঝতে পারতেন না, নবীর কথা যখন বুঝতে পারতেন না, বলতেন রয়না, আমাদের দিকে দেখো। এটা বললে নবী ভালো তারা আবার বুঝিয়ে দিতেন। তো সাহাবাদের বেয়াদবি করার কোনো উদ্দেশ্য ছিল? বুঝছেন, খালি উদ্দেশ্য থাকতে পারে, পারে না। সাহাবারা বুঝতে পারতেন না, বলতেন রয়না। কিন্তু ইহুদিরা ওই সুযোগটা নিয়ে, নবী বসে থাকতেন, ইহুদিরা হেঁটে হেঁটে যেত। সবচাইতে নবীর দুশমন কারা জানেন? ইহুদিরা। মুসলমানের দুশমন সবচাইতে বেশি যুগে যুগে হয়ে আসছে ইহুদিরা দুশমন। সবচাইতে বড় শত্রু মুসলমানদের ইহুদিরা। দেখছেন না, হামাস ফিলিস্তিনের সাথে যুদ্ধ হচ্ছে কাদের? ইসরায়েল, ইহুদিদের। ইহুদিরা মুসলমানদের চিরশত্রু, নবীর দৌর থেকে, নবীর জামানা থেকে। সাহাবাদের উদ্দেশ্য খারাপ নয়, তথাপিও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ থেকে রয়না শব্দকে ব্যান করে দিলেন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রয়না ওয়া কুনু নজুরনা। এই বিশ্বাসী মুমিনেরা, এই নবীর সাহাবারা, যখন তোমরা নবীর কথা বুঝতে পারবে না, খবরদার খবরদার রয়না রয়না বলবে না, বরং তোমরা বলবে উনজুরনা, এই নবী আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি করো। আরো জোরে, আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি, কৃপা দৃষ্টি করো। নবী বুঝে যাবেন তোমরা যেটা বুঝতে পারো নাই, আমার নবী তোমাদের বুঝিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, বিয়াদবির একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাহাবাদের উদ্দেশ্য খারাপ নয়। আরবিতে রয়না মানে দেখা, নাজারা ইয়ানজুরু মানেও দেখা। তো রয়না শব্দকে আমার আল্লাহ ব্যান করলেন কাদের জন্য? ইহুদিদের। তারা ওই রয়না শব্দ নবীর ক্ষেত্রে ব্যবহার করত, তাদের কাছে। তার জন্য আমার আল্লাহ আমার নবীকে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আমার আল্লাহ যে কোরআনে কোনো ভুল নেই, সেই কোরআনের মধ্য থেকে রয়না শব্দটা ব্যান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা,
আমার নবীকে চিনে বুঝে নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। আমরা নবী চিনি না, নবী কে জানানো হয়েছে, চেনানো হয় না। মনে রাখবেন, जानने वालों के लिए नजात नहीं है, पहचानने वालों के लिए नजात है। जो नबी को पहचान लिया, जो नबी को पहचान लिया, वही जमाना का मुजद्दिद बन गया। बोलो सुभान अल्लाह। जो नबी को पहचान लिया, वही अल्लामा हिंद बड़ो मौलाना बन गया। बोलो सुभान अल्लाह। बड़ा मौलाना बन गया, उसे अल्लामा। যে নবীকে চিনেছেন, যারা বুঝে নিয়েছেন, চিনে নিয়েছেন, তারাই আল্লাহর মস্ত বড় ওলি হয়েছে। আমরা নবীকে জানি না, চিনি না। আমরা কোরআন বুঝেছি, সাহেবে কোরআন, যার জন্য কোরআন, সেই রাসূলকে আমরা বুঝি নাই, চিনি না। কোরআন যত্ন করে মখমলে মোড়ে চুমা দিয়ে তাকে তুলে রেখেছি। যে ঘরে কোরআন আছে সে ঘরে টিভিও থাকলে, টিভি থাকলে কোরআন সেই ঘরে আমরা রাখি না। এরকম লোক আছে না নেই? কোরআন বুঝলাম, সাহেবে কোরআনকে বুঝলাম, নামাজ বুঝলাম, সাহেবে নামাজ, যার জন্য নামাজ, সেই রাসূলকে আপনি আমি বুঝলাম না, চিনলাম না। আল্লাহ কোরআন পাকের মধ্যে কত জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, জোরে বলে কথা বলেন, 82 জায়গায়। এটা আমরা জানি। নামাজ महत्वपूर्ण আমল, গুরুত্বপূর্ণ আমল। as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। as-salatu ইমাদুদ্দিন, দ্বীনের বুনিয়াদ হলো নামাজ, ভিত হলো নামাজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। অবশ্যই নামাজ গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিনে নামাজের সওয়াল হবে। আমার নবী ইন্তেকালের সময়ও তিনি কি বলে গেছেন? নামাজ, সালাত, সালাত, সালাত। কি ভাই ঠিক না ভুল? আর সেই মুসলমানের ঘরের ছেলেরা আমরা নামাজ থেকে দূরে। কি ভাই ঠিক না? আমরা জলসা দিই নবীর নামে, মিলাদুন নবীর জলসা দিই, কিন্তু আমার নবী সারা জীবন যে নামাজকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর রুকনগুলি প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের কাছে মার খেয়েছেন, সাহাবারা তীর খেয়েছেন, তলোয়ারের আঘাত খেয়েছেন। সেই নামাজ থেকে আমরা দূরে থাকি। কি ভাই ঠিক না বেঠিক? কথা বলে একটু মনে হয় না? আমি হাদিস কোরআন দিয়ে অত বোঝাবো না, অনেক শুনেছেন। একটু চিন্তা করেন, একটু ইমাজিন করেন, তাসাউর করেন। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠছেন, চোখটা খুলল, আপনি মাথার উপরে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যানটা ঘুরছে। ওটা যে ফ্যান আপনি বুঝলেন কি? আপনার মস্তিষ্ক কাজ করা শুরু করে দিল, ও জানিয়ে দিল মাথার উপরে যেটা ঘুরছে, যার বাতাসের তলায় ছিলে, ওটা হলো ফ্যান। তারপরে আপনি উঠে বসলেন, ফ্যানটাকে দেখলেন, চোখের রেটিনা কাজ করলো, ব্রেন কাজ করলো। আপনি কোমরে ভর দিয়ে উঠলেন, কোমরটা কাজ নাও করতে পারতো, লক হয়ে যেত। চোখটা আপনার নাও খুলতে পারতো, চোখের রেটিনা কাজ নাও করতে পারতো, আপনার মস্তিষ্ক কাজ নাও করতে পারতো। কি ভাই ঠিক না বেটি? আপনি উঠে বসলেন, তারপরে আস্তে করে আপনি পায়ের উপরে ভর দিচ্ছেন, আপনার পাটা অবশ হয়ে যেতে পারতো কি পারত? আপনার পা কাজ হলো, পায়ের শিরা উপশিরা কাজ করতে শুরু করলো, রক্তর প্রবাহ পায়ের মধ্যে চালু হয়ে গেল।